নজর রাখতে হচ্ছে আরামবাগের দিকে। সেখানে তৃণমূল কর্মীদের বাড়িতে হামলা, এলাকা দখল ঘিরে বাড়ি ভাঙচুর করা হলো। তৃণমূল কর্মীর বাড়িতে হামলা, সেখানে বাড়ি ভাঙচুর করা হয়। পঞ্চায়েত সদস্য সহ অনুগামীদের বাড়ি ভাঙচুর। রাত্রি প্রায় 10:30টার সময় বেশ কিছু লোক লাঠি টানি নিয়ে এসে ঘর থেকে বেরো, দূর হও, ঘর ছাড়া করে দেবো, এই সালারা তোদিকে ভেঙে গুঁড়ো করে দেবো, মেরে দেবো, তোরা তাড়াতাড়ি রেজিস্ট্রেশন দিতে বল, মেম্বার পদ ত্যাগ করতে বল, নাহলে কিন্তু তোদের রেহাই নেই। এই বলে একবারে ধুম ধারাক্কা ঘর ভাঙা আরম্ভ করলো। প্রায় 14-15টা বাড়ি ভেঙে তছনছ করে দিয়েছে। মণ্ডল, মিঠু আর হাসেন আলী, এদের এই তিনজনের নেতৃত্বে। এদের নেতা হচ্ছে বিজয় রায়। এই বিজয় রায়ের চক্রান্তে এরা এই সব ঘটনা ঘটিয়েছে। সকাল রাত্রে আমরা বাড়িতে সব যে যার খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। ষোলনার একটা মিটিংয়ের উপলক্ষ করে মানুষজনকে ভাবিয়েছিল। ভাবনার পর মণ্ডলের নেতৃত্বে ওরফে সৌরভ, দুর্নীতির সঙ্গে যুক্ত সিপিএমের হারমাদ, নিজে ঘর দুয়ার ভাঙচুর করে যা টাকা পয়সা যা ছিল সব লয়ে লুট করে নিয়েছে। ব্লক নেতৃত্বে মদতই হচ্ছে, নাহলে ওরা অত সাহস পাবে কেন? গতকালকে রাত 10টার সময় যখন আমি খবর পেয়েছিলাম, ওনাদের গ্রাম ষোলনাগতভাবে একটা গ্রাম ষোলনার কমিটি তৈরি করার একটা বিষয় ছিল। সেখান থেকে পরিস্থিতি হয়তো উত্তপ্ত হয়েছে। তৃণমূল কংগ্রেস দল কখনোই এটাকে মদত করে না, প্রশ্রয় দেয় না। মারামারি, অশান্তি, ঘরদুয়ার ভাঙচুর এইসব আমরা করি না। কারণ আপনারা দেখেছেন যে ভোটের রেজাল্টের পর এলাকায় সমস্ত বিজেপি কর্মীরা রয়েছে, কারুর বাড়িতে কোনো রকম টর্চারি হয়নি। ওটা একটা বিক্ষুব্ধ ঘটনা, এখানে দলীয় কোনো ব্যাপার নয়, একটা পারিবারিক অশান্তির জেরে এই ঘটনাটা ঘটেছে। আমার কাছে খবরটা এসেছে, যতটুকু জানি এটা ব্যক্তিগত সমস্যাগুলোকে নিয়ে এসে সেখানে আজকে ইস্যু তৈরি করছে। তো এই ব্যক্তিগত সমস্যার মধ্যে এটা ঘটনাটা ঘটেছে। আমি বলবো সকলকে শান্তি থাকার জন্য বলবো। নিশ্চিতভাবে দলের ঊর্ধ্বতন নেতৃত্বের কাছে খবরটা পাঠিয়েছি, বিষয়টা নিয়ে পর্যালোচনা করব, যাতে এলাকার শান্তি বজায় থাকে। তার জন্য আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করব।